যে আজকের এই যে সভা, এই সভার সম্মানিত সভাপতি জনাব কারি ইদ্রিস সাহেব, উপস্থিত আছেন নবীনগর থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই ৫ নং ওয়ার্ডের জাতীয় পার্টির যে সাধারণ সম্পাদক জনাব শামসুল হক মেম্বার সাহেব, উপস্থিত জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যুব সংগতির এই বিদ্যাকুটের সভাপতি আনোয়ার, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এই মঞ্চে যারা আছেন সকলকেই চিনেন। এই মঞ্চে উপস্থিত আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লা, উপস্থিত আছেন জাতীয় পার্টির নবীনগর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুস্তাফিজুর মৃধা, উপস্থিত আছেন আপনাদের এই পূর্ব এলাকার সন্তান, এই জাতীয় পার্টির সৃষ্টি লগ্ন থেকে যিনি জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন, নবীনগর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এটিএম আবদুল্লাহ মাস্টার, উপস্থিত নবীনগর পৌরসভা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি জনাব ইদন খান, উপস্থিত যুব সংগতির সভাপতি মহসিন, পৌর যুব সংগতির নেতৃবৃন্দ, সকলের নিকট আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক হয়েছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আরেকটা মিটিং আছে, আর দুইটা মিটিং আছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকের উপস্থিতি দীর্ঘ, আমার মনে হয় যে জাতীয় পার্টির রাজনীতির চর্চার ইতিহাসে এই ধরনের ওয়ার্ড কমিটির প্রবর্তন, এইভাবে ওয়ার্ড কমিটির লোকজনকে নিয়ে নেতৃবৃন্দ এত কষ্ট করে আপনাদেরকে নিয়ে বসছে, আপনারাও আসছেন, এটা বাংলাদেশে একটা বিরল দৃষ্টান্ত বলে আমি মনে করি। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটা একটা বিরল দৃষ্টান্ত। এই জন্য আজকের যে আয়োজন, আপনারা উপজেলা কমিটি নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ দিয়ে এই যে পরিশ্রমটা করছেন এবং আপনারা ওয়ার্ডের লোকজন যে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্যে এই কাজের দিনে এই ব্যস্ততার সময়ে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমার প্রিয় নেতা, আপনার আমার সকলের প্রিয় নেতা, 9 বছরের সফল রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি সংগঠন না থাকলে আমার কোনো মূল্য নাই। সংগঠন না থাকলে এই ইদ্রিস সাহেবের কোনো মূল্য নাই। সংগঠন না থাকলে, লোক না থাকলে শামসুল হক মেম্বার সাহেবের কোনো দাম। কি বলেন, ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? উনার সাথে যদি লোক না থাকে, পিছনে লোক না থাকে, ওনার সমর্থন না থাকে, উনি যদি সংগঠক না হয়, তাহলে কোনো দাম নাই। আমি এরশাদ সাহেবের উপদেষ্টাই হোক আর যাই হোক, আমার যদি নবীনগরে ভিত না থাকে, সেমন্ত করে যদি আমার লোক না থাকে, তাহলে আমার কোনো দাম আছে? সেই জন্য উপজেলা নেতৃবৃন্দ অনেক ব্যস্ত, অনেক পরিশ্রম করে আপনাদের কাছে আসছে সংগঠনের জন্য। আমি কি আপনাদের কাছ থেকে এই অঙ্গীকার আশা করতে পারি যে উপজেলা নেতৃবৃন্দদের এই পরিশ্রমটা সংগঠন দিয়ে আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন? এটা কি আশা করতে পারি? তাইলে প্রয়োজন হবে জাতীয় পার্টির সংগঠন, প্রয়োজন হবে শ্রমিক পার্টির সংগঠন, প্রয়োজন হবে যুব সংগতির সংগঠন, প্রয়োজন হবে মহিলা পার্টির সংগঠন। ইলেকশনের সময় মহিলা বুথ আছে না, এই বুথে তো পুরুষদের কোনো ডিউটি নাই, আছে? তাহলে মহিলা লাগবে। মহিলা ছাড়া তো এই পুরুষ বুথে এই বুথের এজেন্ট হওয়া, হওয়া, মহিলাদের স্লিপ লিখে দেওয়া, এই কাজটা কে করবে? সংগঠন ছাড়া এই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া কোনো সুযোগ, আটলান্টিক মহাসাগরের তো আরো কঠিন একটা সমুদ্র। এই রাজনীতির এই যে মাঠটা, এই মাঠটা এই মহাসাগরের মতো একটা মাঠ। সুতরাং এই মাঠটা পাহারা দিতে হলে আপনারা আমার দরকার, আমার দরকার। আপনারা ডাকলে আমার উপজেলা নেতৃবৃন্দ, আমি এই গ্যারান্টি দিলাম, আপনাদের বিপদে আপদে যে কোনো সময় যে কোনো সহযোগিতা
সঙ্গী হিসাবে অন্তত এই উপজেলার নেতৃবৃন্দরা আপনারা পাইবেন, ইউনিয়নের নেতৃবৃন্দরা পাইবেন। আর আমি দূরে থাকলেও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি ক্ষমতায় নাই, কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো। তো আমি তো এই যে পূজাটা ধরতারাম নাকি পূজাটা আলগিরা হতে তারাম, এটা আমার কাছ থেকে পাইবে না। আমি এই ভাষায় কথাগুলি বলতেছি। ভিন্ন ভাষায় বক্তব্যের একটা স্পিড প্রয়োজন হয়। অলরেডি নেতৃবৃন্দ এরশাদ সাহেবের গুণগান গাইছে, আমি ওই দিকে যেতে চাই না। আমরা এই দেশের প্রেক্ষাপটে এই সময়ে আমরা জাতীয় পার্টিটা করতে হয়, এই জন্যে জাতীয় পার্টি করাটা প্রয়োজন, এই জন্যে যে দেশে একটি চরম সংকট চলছে, ঠিক কিনা? গোটা বাংলাদেশে একটি চরম সংকট বিরাজমান। যেই সংকটটা আপনারা মুরব্বীরা ছিলেন, যেই সংকটটা ৭১-এর পূর্বে বাংলাদেশে যে সংকট ছিল, তদ্রূপ একটি সংকট বাংলাদেশে বিরাজমান, ঠিক কিনা? মানুষের অধিকারের প্রশ্নে ৭১-এ একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? ভাই ভাই পৃথক হয়েছে একটি রক্তক্ষয়ের সংঘর্ষের মাধ্যমে, ঠিক কিনা? কেন? অধিকারের প্রশ্নে। অধিকারের প্রশ্নে যদি ৭১ হতে পারে, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের মানুষের উন্নয়ন, অগ্রগতি, সন্ত্রাস নির্মূলের প্রশ্নে বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ ৯ বছরের শাসনামলে বাংলাদেশে অনেক উন্নয়ন করেছিলেন। পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ রাষ্ট্রীয় ধর্মকে ইসলাম করেছেন আমার প্রিয় নেতা হুসাইন মাহমুদ এরশাদ, ঠিক কিনা? প্রিয় নেতা হুসাইন মাহমুদ এরশাদ মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়, মসজিদ মন্দিরের বিদ্যুৎ বিল মওকুফ করেছিল আমার প্রিয় নেতা হুসাইন মাহমুদ এরশাদ। সুতরাং মূল্যবোধের প্রশ্নে, ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে আমরা প্রিয় নেতা হুসাইন মাহমুদ এরশাদের পক্ষে আগামী নির্বাচনে হুসাইন মাহমুদ এরশাদের পক্ষে আমরা সংগ্রাম করতে রাজি আছি কিনা? সুতরাং সকলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সময় সুযোগে আবার যখন সমস্ত ওয়ার্ডগুলিকে ঐক্যবদ্ধ করে আমরা একটি সভা করব, ওই সভায় বক্তব্য হবে, ওই সভায় আমরা বিএনপির শাসন আমলের কীর্তিগুলি আপনাদের সামনে সমস্ত ইউনিয়নবাসীকে অবহিত করব। আওয়ামী লীগের দুঃশাসনকে আপনাদের কাছে চিহ্নিত করে এই বাংলাদেশে উপস্থাপন করব আপনাদের নেতৃত্বে। জনগণকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা হুসাইন মাহমুদ এরশাদের নেতৃত্বে সকল রাজনীতির অপশক্তির বিরুদ্ধে, যেই অপশক্তি মানুষকে পুড়িয়ে হত্যা করে, নিরীহ মানুষের অধিকার যারা লুণ্ঠন করে, ঘুমন্ত মানুষকে যারা পুড়িয়ে হত্যা করে, তাদের বিরুদ্ধে আমরা ৭১-এর নেই একটি ঐক্যবদ্ধ করব। যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আপনার আমার প্রিয় নেতা সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারবো। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, ৯ বছরের সফল রাষ্ট্রপতি প্রিয় নেতা এরশাদ জিন্দাবাদ।